বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুমিনের কুরআন হাদিস ইসলামিক ইউটিউব চ্যানেল। আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে কোরআন সুন্নাহর আলোকে জিন তাড়ানো হয়। তো এই বোনটার শরীরে একটা জিন আসছে, তার নাম হয়েছে আব্দুল জব্বার। তো সে বিয়ের পর থেকেই বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি করে এবং পিছনে আসে। তো সম্ভবত ওকে পছন্দ করে এই মহিলাকে আমরা জিজ্ঞাসা করব যে সে কী করতে চাই। তো অনেকটা ক্ষয়ক্ষতিগ্রস্ত। এই ভদ্র মহিলার একটা বাচ্চা আছে, ওইটা মনে হয় ক্ষয়ক্ষতিগ্রস্ত। আমরা বিস্তারিত জানবো এই মুহূর্তে। অবলি 30 বছর যাবৎ দূরে আছে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তোমার বয়স কত? আমার বয়স 20 বছর। 20 বছর। রোগীর কয় বছর? আমার বয়স 35 বছর, রোগীর বয়স 20-22 বছর। তোমার বয়স হয়েছে 30-35, রোগীর বয়স হয়েছে 20-22 বছর। এই মুহূর্তে কয়জন আসছে রোগীর শরীরে? একজন। আর কেউ আছে না। কি করতে চাও? এটা ক্ষতি করতাম চাই, এটা মারতাম চাই। ক্ষতি করতে চাও, মারতে চাও? এত বড় সাহস শক্তি তোমার কে দিছে? কেউ দিছে না, এটা আমার সিদ্ধান্ত। কেউ দিছে না, এটা তোমার নিজের শক্তি? জি। তোমরা কি মনে করো যে আল্লাহর দুনিয়ার সেনাদল তোমরাই? জি। এটা মনে করো? এখন যে তোমার মাইর আলবাম, তোমার সেনাগিরি চলবো না। তাহলে কিভাবে বললা যে আল্লাহ দুনিয়ার মধ্যে তোমরা দুনিয়ার সেনাদল? যদি আমরা ক্ষতি করি মানুষের আটটা গেলে ক্ষতি করো মানুষ, কি তোমার এটা, তোমাদের কি এটা বিষাক্ত প্রাণী? হ্যাঁ, হিন্দু না মুসলিম? মুসলিম। নামটা তো মুসলমানের নাম আব্দুল জব্বার। মুসলমান ধর্মে কোনো জায়গায় বলা আছে যে মহিলাদেরকে মানুষকে ক্ষতি করা? আমি ক্ষতি করি বলা নাই, কিন্তু তুমি ক্ষতি করো। এটা কি তোমাদের বংশগত? এটা কি ধরন যে মানুষকে ক্ষতি করা? ধরন। জীবন বাঁচাতে চাও না মরতে চাও? বাঁচাইতে চাও। যেভাবে ক্ষতি মানুষকে করতেছে এভাবে করলে বাঁচাইতে পারবা? না। পারবা না। তাহলে নিজের জীবনটা নিজে শেষ করবা? না। এখান থেকে ছুটে নেওয়ার মতো তোমার এমন কোনো কেউ আছে যে তোমাকে বাঁচানোর আল্লাহ ছাড়া? না। তাহলে নিজের জীবনটা তুমি বাঁচাইতে পারবা না। তাহলে তুমি এই যে ক্ষতিটা করতেছো, কত রকম আঘাতপ্রাপ্ত, কত রকম যন্ত্রণাতে আক্রান্ত, একবার চিন্তা করছো? না। এই কষ্ট যদি তোমাকে দিই, তোমার কষ্ট হবে না? তাহলে এই মহিলা যে কষ্ট করতে, কষ্ট হইতেছে না? বাচ্চাটাকে কি ক্ষতি করছে? বাচ্চারাও গর্বে যখন আইছেন, গর্বে যখন আইছে তখন লাল লাল কাপড় ফিনছেন। লাল কাপড় ফিনছিন, তারপর এবারে আমার চোখে বাসছে। তোমার চোখে বাসছিল, তারপর এবারে আমি দাবড়াই নিতেছি। এরপর থেকে দাবড়াই নিতেছ। মানে ওই বাচ্চাটা যে সমস্যাটা, গর্বে যখন আইছে তখন লাল কাপড় পরছিল, আর তখন তার চোখের মধ্যে বাসছিল। ওরে ভয় দেখাইতেছি কি আমি? কেন? আমার ছায়া দেখলে ডরা। তো তোর ছায়া এখানে দেখতেছে? ও মানে ওই যে শিয়াল দেখতো নাকি? এটা কি তুই ছিলি? আচ্ছা, এটা আমি বন্ধ করে দিতেছি। এই জন্য কান্নাকাটি করতেছে বাচ্চাটা? না, তার মা শুনলো যে আমি এটার লাগে। এটার লাগে ভয় পাইতেছে। তার মারা যে মাইরালা ও দেখতেছে নাকি? বুঝিন বিষয়টা। আচ্ছা, এখন তুমি কি করতে চাও? আজীবনের জন্য যাইবা না বন্দি হইবা না জব হইবা? যাইবা গা? কখনো দেখা দিবা? না। এই মহিলাকে দেখা দিবা? না। বাচ্চাটাকে দেখা দিবা? না। কোনো ক্ষতি করবা? না। তুই ক্ষতি করো, পরবর্তী সময় কি করবো? জবাই করবে। তোমার মুখে বলছে না আমার মুখে বলছি? আমার মুখে বলছি। যদি কোনো সময় দেখা দিও তাহলে কি করবো? জবাই করবা। আমার চিনো তো? শুরুতে চিনছিলি?
না এখন চিনছ? ও তুমি বলছিলে হাজির হইবা না, আমি হাতের মুষ্টি এবার তোমার দোষছি না, ও ঢুকাইছি নি? ও এতক্ষণ সময় লাগছে? না 1 মিনিটে সব কমপ্লিট, তাই না? ও এর আগে কখনো হাজির করতে পারছিল তো তোমারে? না তাহলে আমি হাজির করেছি, আর আমার হাজির করা মুহূর্তের মধ্যে ব্যাপার, আমাদের ধরবো আর ঢুকাইবো, কথা ঠিক না? হুম এখন তুমি যে বলতেছ যে ক্ষতি করবা না, কখনো আসবা না, আমি এমন কিছু পরীক্ষা চালাবো, যদি কখনো আসো তাহলে মরবা, এই মুহূর্তে পরীক্ষা চালাবো, আমি চালাইতাম? আচ্ছা হ্যাঁ, মিথ্যা বললে কিন্তু মরবা। যেখান থেকে যাওয়ার পরে বাড়িতে গেলে যে ক্ষতি করো এই বাচ্চাটারে, এই মহিলা রেখে তাহলে মরবা, আমি পরীক্ষা করবো কিন্তু এখন। আর যদি তুমি মিথ্যা না বলো যে বাড়িতে গেলে ক্ষতি করতে না, দেখা দিতে না, তাহলে কিচ্ছু হবে না, বুঝতে পারছো? আমি পরীক্ষা চালাবো। আচ্ছা হ্যাঁ, আসস আসস নাই নাই গা? নাম কি? তানিয়া তানিয়া। এতক্ষণ কিছু বলতে পারেন? না হ্যাঁ, এতক্ষণ তো বলছেন আব্দুল জব্বার, এগুলো বলতে পারেন না? কি সর্বনাশের কথা রে। যে যাই কই আব্দুল জব্বার আপনারা হ্যাঁ পছন্দ করতো, বুঝছেন, বা আব্দুল জব্বার আপনার ক্ষতি করতো। চোখ বন্ধ করেন, দেন একটা লাশ পড়া আছে। কয়টা লাশ আছে? একটা কোথায় আছে? সামনে। 3 বার বিসমিল্লাহ বলেন। একটু ফু দেন, আগুন জ্বলে যাব। জ্বলছে আগুন? বলেন আলহামদুলিল্লাহ। আপনার শরীরের মধ্যে, বাচ্চাটার শরীরের মধ্যে কয় জায়গার মধ্যে আগুন, চোখ বন্ধ, কয় জায়গার মধ্যে আগুন জ্বলে আমাকে বলবেন। হ্যাঁ, যে জায়গার মধ্যে আগুন জ্বলবে এই জায়গার মধ্যে ক্ষতি আছে। কয় জায়গার মধ্যে আগুন জ্বলছে? এক জায়গা এক জায়গায়। কোথায়? ডান পাশে আপনার আর বাচ্চার? বাচ্চার পিছনে পিছনে। আগুন নিভছে? ও আর কোনো আছে? না হাজার হাজার হুজুর চোখের সামনে বাসবে। হ্যাঁ, সালাম দিন হুজুরদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছি হুজুরা। ও বলেন হুজুরা আপনার ভালো আছেন? আপনি ভালো আছেন? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে। বলছে হুম হুজুর আর কোনো জিন আছে? না আর কোনো জিন নেই। কোনো ক্ষয়ক্ষতি এখনো আছে যে আমি কাটার পরে রয়ে গেছি? না নাই। তাহলে আল্লাহর রহমতে কোনো রিস্কও নাই, তাই তো? ও বলেন হুজুর আমার জন্য দোয়া করেন। হুজুর আমার জন্য দোয়া করবেন। শক্ত বলেন। হুজুর আমার জন্য দোয়া করবেন। আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া যাতে করবেন। ভালো হয়ে যায়। ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি দেখা যায় এখন? কিছুই না কিছুই না। হুজুর কেউ দেখা যায় না। হ্যাঁ, না তাকান এবার। শরীর কেমন লাগতেছে? সব ভালোই লাগতেছে। বার হয়ে রয়েছে? হ্যাঁ, রিম রিম করতেছে। রিমরিম করতেছে, এখনই বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়েছে? হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে পারছেন। তো একটা জিন ছিল, বাচ্চাটাকে ভয় দেখাইতো, আর যখন বাচ্চার মার শরীরে হাজির করেছি তখন ওই জিনটাকে হয়তো বাচ্চাটা দেখতে পারতেছে, আর ওইখান থেকে কান্নাকাটি করতেছে যে তার মাকে মেরে ফেলবো। তো এরকম আর কি একটা। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ভালো করে বাচ্চা এবং মাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।